দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে চিত্রশিল্পী নিত্যানন্দ পালের চতুর্থ শিল্প প্রদর্শনী আয়োজিত হল। তার নন্দন একাডেমির ছাত্রছাত্রীদের হাতে স্কেচ ও রং তুলিতে ফুটে ওঠা ৫০টি ছবি প্রদর্শনী সজ্জিত হয়েছে। এদিন প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী তারক গড়াই। শিল্পী এদিন জানান, শহরে আগামী দিনে আরও বৃহৎ চিত্র প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে। এরাই তো ভবিষ্যৎ। আজকে এই ছোটরা, এদেরকে ভাবতে শেখাতে হবে, কারণ অনেকে জানে না, গার্জিয়ানরাও জানে না যে আমি যেটা বললাম যে শিল্প শুধুমাত্র শখ করে শেখার জন্য নয়, এটা প্রফেশন হিসাবে নিতে হবে, ভাবতে হবে যে কিভাবে এই শিল্পকে কতদূর নিয়ে যাওয়া যায়। আজকে পৃথিবীতে, শুধু ভারতবর্ষে নয় বা পশ্চিমবঙ্গে নয়, পৃথিবীতে এই শিল্প একেবারে উচ্চ স্থানে উঠে গেছে। আর্থিক দিক থেকে তো ভাবা যায় না যে কত দামে এই সমস্ত শিল্পকর্ম আজকে বিস্তৃত হচ্ছে, ভাস্কর্য। তো এই জন্যে আমি সকলকে বলি, তোমরা কাজ করো এবং শখ করে নয়, এটা প্রফেশন হিসাবে নাও। এখন থেকেই তোমরা তৈরি হতে পারবে এবং যখন দেখবে এই সমস্ত এক একটা কাজ কয়েক লক্ষ টাকায় বিক্রিত হচ্ছে, তখন তোমাদের কত ভালো লাগবে। এবং সেটা হওয়া এমন কিছু বিচিত্র ব্যাপার নয়। তো সেই জন্য আমি বলি, আমি তারক গড়াই, একটা সময় ছিল আমি একটা প্রত্যন্ত গ্রামে জন্মেছিলাম এবং সেখান থেকে আজকে আমি এখানে এসেছি এবং আমার কাজ সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে গেছে। আজকে যারা কালেক্টর, তারা তারক গড়াইয়ের একটা কাজ পাবার জন্যে ওরা বসে আছে। আমি একটা ফোন করলে এনি ওয়ার্ড ওরা ভাবে আজকে যে তারক গড়াইয়ের একটা কাজ রাখা মানে একটা অ্যাসেট। তো আমি তাই সবাইকে বলি যে তোমরাও একদিন এই জায়গায় উঠতে পারবে। কাজ করো, পরিশ্রম করো, প্রতিদিন অন্তত ৬-৭ ঘন্টা করে। আমি এখন, আমার ৮১ বছর বয়স, এখনো আমি ১০-১২ ঘন্টা করে কাজ করি। তো এটা এটা রেগুলার, মানে এমন ভাবে সেটাকে চিন্তা করতে হবে যে এই কাজ করাটা মানে প্রতিদিন নিয়ম বেঁধে কাজ করতে হবে, তাহলে কিন্তু কিছু একটা হবে। এটা অবশ্যই হবে, মানে এখানে কোনো বিকল্প নেই। তো কাজ যদি আমার এমনও হয় যে একদিন কোনো কারণে যদি কাজ না করি, সেদিন রাতে ঘুমোতে পারি না, খালি মনে হয় আমার জীবনের একটা দিন নষ্ট হয়ে গেল। এই ব্যাপারটা যদি তোমাদের মধ্যে আসে, তাহলে দেখবে তোমরা নিশ্চয়ই শিল্পী হবে এবং অনেক কাজ করে সারা পৃথিবীতে তোমাদের কাজ ছড়িয়ে যাবে। উদ্বোধন করেছেন বিশিষ্ট ভাস্কর মিস্টার তারক গড়াই মহাশয়। এবং এখানে গ্যালারি গোল্ডে আজকের এই এক্সিবিশনে মোটামুটি ৫০ থেকে ৬০টা ছবি রয়েছে, পেন্টিং রয়েছে। কাদের ছবি? এগুলো স্টুডেন্টদের আছে, আমার স্টুডেন্টদের আছে এবং কিছু ছবি আমারও আছে। আমার একাডেমির নাম নন্দন আর্ট একাডেমি। তো অনেক স্টুডেন্ট জুনিয়র থেকে একদম সিনিয়র লেভেলের ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে। তো বিভিন্ন মিডিয়ামে এই ছবি তারা এঁকেছেন। পেন্সিলে আছে, চারকোলে আছে, ওয়াটার কালার আছে, আপনার অয়েল পেন্টিং আছে, অ্যাক্রিলিক অন ক্যানভাস আছে, বিভিন্ন মিডিয়ামে ছবি এঁকেছে। না, এটা হচ্ছে আমার চতুর্থ আর্ট এক্সিবিশন। তো এর আগে করোনার আগে ৩বার হয়েছে, করোনার জন্য বন্ধ ছিল ২-৪ বছর, তারপরে আবার এবার এখানে এইটা কতদিন চলবে? আজ থেকে আপনার ৩ দিন চলবে। ২৬ নভেম্বর শুরু হয়েছে, ২৬, ২৭, ২৮, ২৮ নভেম্বর শেষ হবে। স্টুডেন্টদের বয়স কত থেকে কত? এখানে যারা পার্টিসিপেট করেছেন আপনার ৪ বছর থেকে 70 এজের লোকরাও পার্টিসিপেট করেছেন। এর মাধ্যম দিয়ে যে সমাজকে কি বার্তা দিতে চাইছেন? এটাই বার্তা দিতে চাইছি যে ছবিকে ভালোবাসা এবং ছবি আঁকলে যে মানসিক শান্তিও পাওয়া যায়। তো এবং ছবি এক্সিবিশন কেমন হয়, কী ধরনের হয়,
হ্যাঁ, এবং ছবি নিয়ে আরো কিছু করা যায় সেটাই চাইছি যে সমাজের উদ্দেশ্যে মানুষকে সেটা জানাবো। আগামী দিনে আর কি পরিকল্পনা আছে আপনার? আগামী দিনে এটাকে আমরা আরো একটু বড় জায়গায় নিয়ে যেতে চাই। হ্যাঁ, এই এক্সিবিশনগুলো যাতে আরো একটু আজকে 3 দিনের হচ্ছে, আগামী দিনে যাতে আরো 1 সপ্তাহ করতে পারি এবং এটাকে যাতে একটা ফেস্টিভ্যাল পর্যায়ে নিয়ে যেতে পারি সেই ধরনের একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে। কলকাতার বাইরে কি কিছু করার পরিকল্পনা? নিশ্চয়ই, কলকাতার বাইরে তো আছেই, চেষ্টাও করছি। এবার জানি না কতদূর কি হবে। দিল্লি বোম্বে তো ইচ্ছা আছে এই ধরনের একটা এক্সিবিশন করার। আপনার একাডেমিটা কোথায়? আমার একাডেমিটা হচ্ছে গড়িয়া নয়াবাদ রেলমার্ট, কলকাতা 94। ছবিগুলো আচ্ছা, এই বিক্রি সেভাবে আশা থাকে না, এটা সাধারণত মানুষকে জানানো মেসেজটা দেওয়া যে কি ধরনের ছবি আঁকে, অ্যাকচুয়ালি এক্সিবিশনে কেমন ধরনের ছবি দেওয়া হয়, বা এক্সিবিশন যখন হয় এক্সিবিশনের ছবিগুলো একটু আলাদা, আসলে যেরকম শেখে ছেলেমেয়েরা তার থেকে অনেকটাই আলাদা। আপনার নাম দেখবে? আমার নামটা নিত্যানন্দ পাল, আমার একাডেমির নাম নন্দন আর্ট একাডেমি। আপনি সম্পাদক একাডেমি? হ্যাঁ।